আপনাদেরকে আমি একটা সুখবর দিতে চাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি, এলজিডি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, এবং মাননীয় সচিব যিনি এলজিডি ওনার সাথে আমার কথা হয়েছে। কিশোরগঞ্জের জন্য আমরা স্পেশালি শুধু কিশোরগঞ্জের জন্য আমরা 1500 কোটি টাকার একটি কিশোরগঞ্জ প্রকল্প, একটা নতুন প্রকল্প হাতে নিয়েছি। এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা পাশ করিয়ে আমরা দৃশ্যমান করব। সেক্ষেত্রে এক্সচেঞ্জ সাহেব প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে রাস্তার একটা তালিকা করেছেন। আমি ওনাকে বলেছি এই রাস্তার তালিকা আপনি কপি করে এমপি সাহেবদেরকে দিয়ে দিবেন, ওনারা চেক করে দেখবে তালিকা ঠিক আছে কিনা, ইনক্লুড করার দরকার হলে ইনক্লুড করবে। আরেকটা বিষয় আমি অব্লিগেশন বলি রাস্তা করার ক্ষেত্রে, এই আমলাতান্ত্রিক পেজ থেকে বের হয়ে যেতে চাই। সেটা কি, যখন আমি একটা রাস্তা দিয়ে দিতে দেখেছি কয়ে স্যার এটা তো আইডি নাম্বার নাই, আইডি নাম্বার না থাকলে তো রাস্তা উন্নয়ন হবে না। আমি এক্সচেঞ্জকে বলেছি আইডি নাম্বার নিতে 3 দিন লাগে। আমি কথা বলেছি চিফ ইঞ্জিনিয়ারের সাথে, আমি কথা বলছি সচিবের সাথে, আমার এমপি মহোদয় যে রাস্তা দিবেন আইডি না থাকলেও আপনি আলাদা লিস্ট করবেন আইডি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি আপনাকে আইডি ব্যবস্থা করে দেবো, আইডি ঢুকায় দিয়ে রাস্তা করবেন, আইডি রজুহাত দিয়ে রাস্তা না করার কোনো প্রক্রিয়া করা যাবে না। আমরা কমিটমেন্ট করে জনগণের উন্নয়ন গুলো করতে চাই। এক্ষেত্রে আপনি তালিকাটা যেটা করেছেন সেটা লিস্টটা আমাদের এমপি মহোদয়কে দিবেন, ওনারা চেক করে দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিলে আপনারা উপস্থাপন করে দিবেন। আমরা এটাকে যত যত জায়গায় নিয়ে আমরা পাশ করি, আমরা কিশোরগঞ্জের মানুষের জন্য, আমরা এই প্রান্তিক মানুষের জন্য এই অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট গুলো আমরা করতে চাই। এটা একটা ভালো খবর, এই কাজগুলো আমরা শুরু করেছি।